হ্যালো বন্ধুরা, কেন্দ্রীয় আয়ুর্বেদীয় বিজ্ঞান অনুসন্ধান পরিষদের তরফ থেকে এমটিএস সহ আরও অন্যান্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ পদে বা এমটিএস পদে কিন্তু আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতাতেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ করা হচ্ছে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়েই, তাই আপনারা ভারতের যে কোনো জায়গা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই চাকরিটিও কিন্তু আপনারা পেতে পারেন যে কোনো রাজ্য থেকেই। এখানে কতগুলি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে এবং এখানে কোন পোস্টের ক্ষেত্রে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, এই সমস্ত কিছুই চলুন আমরা বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে। সরাসরি আমি অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। দেখুন, এখানে কেন্দ্রীয় আয়ুর্বেদীয় বিজ্ঞান অনুসন্ধান পরিষদের তরফ থেকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে কিন্তু জারি করা হয়েছে। এখানে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 আগস্ট থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 31 আগস্ট পর্যন্ত। আপনারা যদি ফর্ম ফিল আপের সময় কোনো কিছু ভুল করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের মডিফিকেশন উইন্ডো ওপেন হবে কিন্তু 3রা সেপ্টেম্বর এবং এটা 5ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এখানে মডিফিকেশন আপনারা করতে পারবেন। এখানে কতগুলি পোস্টে আবেদন চলছে, টোটালে 72টি কিন্তু পোস্টে আপনাদের আবেদন চলছে এবং আপনাদের শূন্যপদ এখানে কত রয়েছে, রিজার্ভ এবং আনরিজার্ভ সমস্ত ক্যাটাগরিতে নিয়ে এখানে টোটালে শূন্যপদ রয়েছে 179টা, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 20টা, এসটিদের জন্য রয়েছে 12টা এবং ওবিসিদের জন্য রয়েছে 48টা এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 83টা। আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে? আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে গ্রুপ এ ক্যাটাগরির জন্য সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 1000 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং সমস্ত মহিলা ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগছে না। এবং গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 500 টাকা লাগছে এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং সমস্ত মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে না। এরপর গ্রুপ সি পোস্টের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এসটি এসসি ওবিসি ও পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে আপনাদের। এখানে আবেদন করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে? এখানে আবেদন করার জন্য আপনাদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের লাগছে। এমটিএস পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে ম্যাট্রিক পাস, যে কোনো একটা রিকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউট থেকে আপনাদের মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে আপনারা আবেদন করতে পারবেন। রিসার্চ অফিসার এই পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে এমডিএ ইন প্যাথোলজি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের এমডিএ করা থাকতে হবে প্যাথোলজির উপর যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের দ্বারা। সমস্ত গ্রুপ এ ক্যাটাগরির পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু এমডিএ বা এমএস করা থাকতে হবে, সেটা প্যাথোলজির উপরে হোক কিংবা আয়ুর্বেদাসের উপরেই হোক, যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে আপনাদের এমডিএ বা এমএস করা থাকতে হবে। এবং সমস্ত গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্মোলজি উপরে আপনাদের কোর্স করা থাকতে হবে এবং আপনাদের এমএসসি করা থাকতে হবে মেডিকেল প্ল্যান্টের উপরে, তাহলে আপনারা সমস্ত বি ক্যাটাগরির উপর যতগুলি পোস্ট আছে সমস্ত পদেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে ডিপ্লোমা ইন ফার্মেসি, অর্থাৎ আপনাদের ফার্মেসির উপর ডিপ্লোমা করা থাকতে হবে যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তাহলে আপনারা এই গ্রুপ সি এর পোস্টগুলিতে আপনারা আবেদন করতে পারবেন।
আপনার যদি এখানে MDA, MSc বা ডিপ্লোমা ফার্মেসি এই সমস্ত কোর্সগুলির কোনোটাই যদি না করা থাকে, তাহলেও কিন্তু আপনারা এখানে MTS পদে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। নোটিফিকেশন লিঙ্ক ও অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে দেওয়া থাকলো, ওখান থেকে দেখে আপনারা চেক আউট করতে পারেন।